হ্যালো ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি আর খুব সহজে বানিয়ে ফেলার মতো একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। মটরের ঘুগনি। প্রথমে মটরটাকে সেদ্ধ করে নিয়েছি, অপর দিকে চৌকো চৌকো করে আলু কেটে কড়াইতে তেল গরম করে ভাজতে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে হলুদ আর লবণ দিয়ে এটাকে ভেজে নেব। আর এটা খুব লাইট আর খুব হালকাভাবে করব, কারণ এখন প্রচণ্ড গরম, বেশি রিচ করব না। আর এদিকে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেব রসুন কুচি। রসুনটা কুচো করে দিলে খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ আর রসুন দিয়ে আলুটা আবারও ভালোভাবে ভেজে নেব। আর অপর দিকে আমি এখন করে নেব আদার পেস্ট। আদাটা কুচো করে রেখেছিলাম, পেস্ট করে নিলাম, এটাকে এখন দিয়ে দিলাম। এরপর এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব গোটা লঙ্কা। আপনারা চাইলে এটা চিড়ে বা পেস্ট করেও দিতে পারেন, যেহেতু আমাদের বাচ্চারা খাবে তাই গোটা দেওয়া হয়েছে। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যখন দেখব সাইড থেকে হালকা হালকা তেল ঝরছে, তখন এর মধ্যে দিয়ে দেব সেই সেদ্ধ করে রাখা মটরগুলো। এটা মটরটা দিয়ে এটাকে একটু ফুটতে রেখে দিলাম। এটা ততক্ষণ ফুটতে থাকুক। অপরদিকে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, ধনে সব কিছু শুকনো তাওয়ায় টেলে নিচ্ছি। এটা হালকা হালকা যখন ব্রাউন কালার হবে, এটাকে নিয়ে একটা গুঁড়ো করে নেব। আর এই গুঁড়োটার গন্ধটা সত্যি খুব ভালো লাগে। আর এরম ঘুগনির মধ্যে দিলে আরোই ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমার ঘুগনিটা খুব ভালোভাবে ফুটে গেছে, তারপরে চিনিটা দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা গুঁড়োটা। তো মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এটাকে সামান্য একটু ফুটিয়ে গ্যাসটা অফ করে দেব। চলো, আমার রেডি হয়ে গেল খুব হালকাভাবে ঘুগনি। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একটুও ভুলো না।